আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব লাউ শাক দিয়ে তেলাপিয়া মাছ। এই তো চুলায় একটা কড়াই দিয়ে এর মধ্যে তেল দিয়ে নিলাম। তেলটা গরম করে এখন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এই তো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। সেমভাবে অন্য পাশ ভেজে নিব। সেমভাবে অপর পাশ ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে মাছগুলোকে আমি তুলে নিব। এখন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে এটাকে আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া হাফ চামচ আর 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি লাউ শাকের ডাঁটাগুলোকে দিয়ে দেব। কারণ ডাঁটাগুলো শক্ত, এগুলো সিদ্ধ হতে সময় লাগবে, এজন্য এটাকে আগে আমি কষিয়ে নেব। এত কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দেব। শাকটাকে কষাবো না, যতটুক ঝোল রাখবো অতটুক পানি দিয়ে দেব। ঝোলটা ফুটে আসলে এখন আমি শাকগুলোকে দিয়ে দেব এর মধ্যে। শাক থেকে অনেক পানি বের হবে। শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পরে। এতে শাক থেকে অনেকটা পানি বের হয়েছে, এখন উল্টে পাল্টে নেড়ে দিব। আমরা লাউ শাকটা বেশিরভাগ ঝোল করেই খাই, ভর্তা ভাজির থেকে আমাদের কাছে ঝোলটাই ভালো লাগে। এরকম আমরা যে কোনো মাছ দিয়ে ঝোল করি। বন্ধুরা একবার এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। এ তো মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এত মজা লাগে লাউ শাকের ঝোল। এখন ঢাকনা দিয়ে রাখবো। 2-3 মিনিট পর ফিরে আসলাম। মাছগুলোকে উল্টে দিব এখন। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।